নিউ মাম্মা তোমাকে মনের মতন করে মানুষ করবে, তুমি অনেক বড় হবে, অনেক ভালো থাকবে। না, আমি তোমার কাছে থাকবো। আমি তো তোমার কাছেই আছি। আমি ওপর থেকে সব দেখবো। আপনারা প্লিজ একটু সরে যান। ইন্দিরা, কি কেন হবে না? এটাকে আটকাতেই হবে যে করেই হোক। এটা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব না? এটুকু আপনাকে করতেই হবে, না হলে আপনি হাইকোর্টের কিসের অ্যাডভোকেট? হ্যাঁ, যত টাকা লাগে আমি দেবো, জাস্ট ডু ইট। মিসেস চ্যাটার্জি, এটা একটা গন্ডগোল লাগছে। হ্যাঁ, কেউ এই কাজটা করতে চাইছে না। কেন কেন করতে চাইছে না? কেন কি করে করবে? খেলাটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। সব কিছুর মূলে ওই ইন্দিরা সরকার। আমি ওকে বাঁচতে দেবো না, শেষ করে দেবো আমি। ম্যাডাম, এইমাত্র খবর এলো অমৃতা দিদিমণি আর আমাকে মধ্যে নাই। আমি অমৃতাকে এনেছিলাম ভিকি আর ইন্দিরার মধ্যে যাতে ভাঙন ধরে। কি হলো? বাচ্চাটাকে ওদের মাঝখানে রেখে ওদের বন্ডিংটাকে আরো স্ট্রং করে দিয়ে নিজে চলে গেল। মিসেস চ্যাটার্জি প্লিজ, আপনাকে দেখতে ভালো লাগছে না। ইউ নিড ট্রিটমেন্ট, ইউ নিড সাম রেস্ট। আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। কে? আমি অসুস্থ? হ্যাঁ, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্টের দরকার। হ্যাঁ, আমি ডাক্তারের কাছে। আচ্ছা, আমি যদি ডাক্তারের কাছে যাই তাহলে কি আমি সব ফেরত পাবো? আমার এই বাড়ি টাড়ি সব ফেরত পাবো? পাবো না তো। তাহলে আমি কেন ডাক্তারের কাছে যাব? আমি যাবো না, ডাক্তারের কাছে আমি যাব না। একদমই। তুমি কেন ডাক্তারের কাছে যাবে? আর তার চেয়ে বরং তুমি দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এতদিন তুমি এই বাড়ির মেম্বার ছিলে বলেই তোমাকে পুলিশের কাছে দেওয়া হয়নি, কিন্তু তাও তুমি আমাকে, সুবর্ণাকে, এই বাড়ির প্রত্যেকটা মেম্বারকে যতটা অপমান করেছ, তোমাকে এইটুকু ছাড়ও দেওয়া উচিত না। গায়ের জোর দেখাচ্ছে নাকি? শুনুন, এই প্রপার্টি, এই বাড়ি এখনো ওনার নামে। হ্যাঁ, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর এখনো না খেলা শেষই হয়। ওয়েট। আর দুটো দিন পর থেকে আপনারা এতগুলো কথা বলতে পারবেন তো? বেটার হয় এখন থেকেই অভ্যেসটা বলতে ফেলো। চল মেস্তা, সময় থাকতে কেটে পড়ো, নাহলে খুব চাপ বাড়বে। চল। আমরা আমাদের স্কুল ফিউচার ড্রিমস আবার ফিরে পেয়েছি। যে স্কুলের রেপুটেশন ছিল বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার, আর সেটা করার জন্য স্কুলের বাচ্চারা এবং টিচাররা সমানভাবে লড়াই করছিল। সেই লড়াই আবার শুরু হবে। যে উদ্দেশ্য নিয়ে দিগন্ত চ্যাটার্জির মতো মানুষেরা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্য পূর্ণ করা, সেই লক্ষ্যে পৌঁছানো, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। ফিউচার ড্রিম স্কুলের অস্তিত্ব বিপন্ন হতে পারে না, আর সেটা আমরা কখনো হতে দেব না। তবে এই সূত্রে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের সকলের সামনে করতে চাই। আজ থেকে আমি আর এই স্কুলের প্রিন্সিপাল থাকছি না। এ কি বলছেন ম্যাডাম? আপনি না থাকলে আমাদের বাচ্চাদের পড়াবে কে? না ম্যাডাম, আপনাকে পড়াতে হবে। না ম্যাডাম, আপনাকেই পড়াতে হবে। আচ্ছা, দেখো, এই স্কুলে অনেক ভালো ভালো টিচার আছেন
যারা প্রত্যেকে তোমাদেরকে পড়াবেন। দিনেশ দাও আছে, দিনেশ দা তোমাদের পড়ানোর পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের কাজেও আমাদেরকে সাহায্য করবে। আমি তো সব সময় তোমাদের পাশে আছি, সব সময় তোমাদের সাথে আছি, কিন্তু আমার থেকেও অনেক বেশি যোগ্য একজনের নাম আমি তোমাদের সামনে প্রস্তাব করতে চাই। তাহলে নতুন প্রিন্সিপাল কে হচ্ছে ম্যাডাম? এখন থেকে এই স্কুলের প্রিন্সিপাল হবেন আমার শাশুড়ি মা, এই স্কুলেরই একজন পুরনো শিক্ষিকা, শ্রীমতী নিবেদিতা চ্যাটার্জি। আজকে তোমাদের ইন্দিরা ম্যাডাম যে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব, নিশ্চয়ই করব। তবে এই কথাও মনে রাখতে হবে, যখন আমাদের এই ফিউচার ড্রিম স্কুলের অসময় ছিল তখন তোমরা সবাই ইন্দিরা ম্যাডামের পাশে দাঁড়িয়ে লড়াই করেছো। তো ইন্দিরা ম্যাডামকে তো ছেড়ে দেওয়া যায় না, কারণ এই ফিউচার ড্রিম স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অনেক সুন্দর সুন্দর পরিকল্পনাও করেছে। সেগুলো বাস্তবায়িত করার দায়িত্ব তো ইন্দিরা ম্যাডামকেই নিতে হবে, কি বলো? আমরা তো ওকে ছেড়ে দিতে পারি না। তাই ইন্দিরা ম্যাডামের নেতৃত্বেই এই স্কুল, এই ফিউচার ড্রিমস এগিয়ে যাবে। তোমাদের সকলকে ওর কথা মেনে চলতে হবে, যেমন মেনে চলে এসেছো। আমি থাকবো তোমাদের মাথার ওপর, নিশ্চয়ই থাকবো। আর একটা কথা, এটা আমি গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাই। দেখুন, ফিউচার ড্রিম স্কুলের শিক্ষার মাধ্যম ইংরেজি হলেও এটা কিন্তু বাংলার স্কুল, তাই তো? তাই বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি এই দুটোকেই সমানভাবে মর্যাদা দিতে হবে, যেটা আমাদের ইন্দিরা দিতে চেয়েছিল। আশা করি আপনারাও আমাদের সাথে সহমত পোষণ করবেন। তোমায় কিন্তু ছাড়বো না ম্যাম, তুমি আমাদের পড়াবে। তুমি আমাদের বেস্ট টিচার ম্যাম, তুমি যেভাবে বলবে আমরা সকলে সেভাবেই স্টাডি করব। হ্যাঁ ম্যাম, আপনি পড়াবেন। হ্যাঁ ম্যাম, প্লিজ আপনি পড়াবেন। আজকে আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারি, কিন্তু আজকে আমি না। আজকে যা বলার বলবে আমার স্ত্রী ইন্দিরা। ইন্দিরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন, আমি সত্যিই তার জন্য আপ্লুত। এই প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, এই সম্মান, এটা কিন্তু শুধুমাত্র আমার প্রাপ্য নয়। যারা দিনের পর দিন নিজের মাতৃভাষার জন্য লড়াই করে সফল হয়ে এসেছে, এই সম্মান তাদেরও। যারা নিজের মাতৃভাষাকে বলতে একটু লজ্জিত হয় না, একটু কুণ্ঠিত বোধ করে না, এই সম্মান তাদেরও প্রাপ্য। যারা আগামী দিনে নিজের মাতৃভাষাকে সঙ্গী করে জীবনে চলার পথে এগিয়ে যেতে চায়, তারা আজকে আমার এই সম্মানিত হওয়া দেখে নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। ভাষার ভেদাভেদকে অগ্রাহ্য করে নিজেদের জীবনে সফল হতে পারে। তোমার ইন্টারভিউয়ে চিঠি এসে গেছে গো। গর্ব করি বাংলা মিডিয়াম ফিউচার ড্রিম স্কুল করেছি ধরে নিজের ভাষায় পড়াই পড়ি হাতে খড়ি বাংলা মিডিয়াম আমি যাই সাথে তাই আমার কখন ছোটে দেখি কি পাই কি হারাই আরো কি কি জোটে হাসি গাই। আমি যতদিন পর্যন্ত এই স্কুলের প্রিন্সিপাল হয়ে থাকবো ততদিন পর্যন্ত এই স্কুলের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হতে দেব না। স্কুল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামের মতো বড় একটা মঞ্চে যদি তোমরা খেলার সুযোগ পাও, তাহলে কি পারবে তোমরা মেডেল ছিনিয়ে আনতে?